চোটে জর্জরিত তাসকিন আহমেদ এবারও মাঠের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর এবার বাদ পড়েছেন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফর থেকেও। তবে স্বস্তির খবর, আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সিরিজের আগেই ফিট হয়ে উঠতে পারেন এই পেসার। বিসিবির চিকিৎসকরা দিচ্ছেন আশার কথা। আকিলিস টেন্ডনের চোটে ভুগছেন তাসকিন। সমস্যার গভীরতা যাচাই করতে গিয়েছিলেন লন্ডনে, যেখানে তাকে দেখেছেন একজন গোড়ালির সার্জন, ক্রীড়া চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট। তিন পক্ষের সম্মিলিত মত, এই মুহূর্তে অস্ত্রোপচার নয়, বরং প্রয়োজন ধাপে ধাপে রিহ্যাব। বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী, তিনি তাসকিনের সঙ্গে ছিলেন ইংল্যান্ড সফরে, এক বিবৃতিতে বলেন, বিশেষজ্ঞদের মত অনুযায়ী তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়াই রিহাবই এখন সবচেয়ে কার্যকর পথ। তাকে ধাপে ধাপে ফিটনেসে ফেরাতে এবং চোট নিয়ন্ত্রণে রাখতে রিহাব প্রোগ্রাম সাজানো হয়েছে। আমরা তার অগ্রগতি নিয়ে আশাবাদী। রিহ্যাব সফলভাবে শেষ করতে পারলে আগামী জুনের শুরুতেই মাঠে ফিরতে পারেন তাসকিন। ফলে 13 জুন শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকতেও পারেন তিনি। সিরিজ শুরু হবে 17 জুন কলে 2 ম্যাচের টেস্ট সিরিজ। এরপর রয়েছে ওয়ানডে ও টি-20 সিরিজও। তাসকিনের ফেরাটা গুরুত্বপূর্ণ, কারণ এই সফরেই বাংলাদেশকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। তাসকিন যদি ঠিক সময়ে মাঠে ফেরেন, তবে টাইগারদের পেস আক্রমণে ফিরবে ধার, বাড়বে আত্মবিশ্বাস। এখন সবকিছু নির্ভর করছে সেই রিহ্যাব প্রোগ্রামের সফলতার উপর।